সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমি আছি বরিশাল মহাশ্মশানে। যে মহাশ্মশানটি আসলে সারা বাংলাদেশের মধ্যে নয়, শুধু সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা আলোচিত যে জায়গাটি, সেটা হলো বরিশাল মহাশ্মশান। ভারতীয় উপমহাদেশে এরকম কিন্তু মহাশ্মশান কোথাও নেই। একমাত্র আলোচিত সেই বরিশাল মহাশ্মশানের সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা জানেন, যে কোনো শ্মশান ঘাটে গেলে মানুষ একটা ভয়ে থাকে, আতঙ্কে থাকে, কিন্তু আসলে এই মহাশ্মশানে এসে মানুষ কিন্তু আত্মতৃপ্তি পায় এবং এখানে এসে সেই মানুষের যে মন, সেটা কিন্তু পবিত্র হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাশ্মশান ঘাট অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং যেখানে বিভিন্ন লাইটিং আছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই মহাশ্মশানকে কিন্তু এখানে এত সুন্দর করে লাইটিং করে রাখা হয়েছে, যাতে কিন্তু আসলে এখানে এলে মানুষের মধ্যে কোনো আতঙ্ক বা কোনো ভয় থাকে না। সেখানে মানুষের মধ্যে একটা পবিত্রতা বা ঈশ্বরের প্রতি মানুষের ভালোবাসা বা শ্রদ্ধাবোধ, সেটা কিন্তু চলে আসে। সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, সেই মহাশ্মশান ঘাটের চিত্র। এখানে যারা দায়িত্ব রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কালী মন্দির রয়েছে, সেখানে সেই মহাশ্মশান ঘাটের একটু দেখানোর চেষ্টা করছি যে এই মহাশ্মশান ঘাটে এখানে কিন্তু প্রতি বছরেই সেই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই তিথিটা আমি একটু আসলে এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানবো, আসলে এখানে কী কী অনুষ্ঠান করা হয় সেটা। আমি এখানে যে দায়িত্ব রয়েছেন, সভাপতি এবার রয়েছেন এবং সেক্রেটারি রয়েছেন। আমি প্রথমেই এই মহাশ্মশানের সাধারণ সম্পাদক, আমি তার কাছে জানতে চাচ্ছি আসলে এখানে কি কি অনুষ্ঠান হয়, আমাদের প্লিজ একটু জানান। এখানে শ্মশান দীপালি হয়। আমাদের শ্মশান দীপালি এখানে যা হয়, বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম শ্মশান দীপালি এখানে হয় এবং উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাশ্মশান এটি। এটা প্রায় 60 থেকে 65 হাজার সমাধি আমাদের এখানে আছে এবং সেই শ্মশান দীপালিতে প্রায় 1 লক্ষ লোক একসাথে মোমবাতি এখানে জ্বালায় এবং এখানে সমাধিতে পুজো পাঠ করে। এবং এখানে আমাদের প্রতি মাসে এখানে মা কালীর অমাবস্যা পুজো হয়, এখানে প্রতি সপ্তাহে শনি পুজো হয়, সরস্বতী পুজো হয়, লোকনাথ বাবার পুজো হয়। এখানে সব ধরনের পূজা আমরা এখানে পালন করি। যেমনটা বলছিলেন, এই এখানে সংগঠনের সাধারণ সম্পাদক, এই মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন। আমরা একটু যাব, এখানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আমি তাকে জানতে চাবো আসলে এই যে মহাশ্মশান আমরা দেখলাম, এখানে যে এসে দেখলাম যে অনেক সুন্দরভাবে এখানে গোছালো অবস্থা রয়েছে এবং দেখলাম যে পুকুর পাড়ে একটি সুন্দর এখানে করা হয়েছে, মানে ঘাটলার নির্মাণ করা হয়েছে এবং চারপাশ থেকে কিন্তু ওয়াল করে দেওয়া হয়েছে। আসলে এটা আপনারা কীভাবে এটা করলেন? আসলে আপনাদের টাকার ফান্ড বা কীভাবে আপনারা এটা করে থাকেন? আমাদের কোনো টাকার ফান্ড ছিল না। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আমাদের দ্বারা কোনো টাকার ফান্ড ছিল না। আমরা সাধারণ মানুষের কাছে যাইয়া অনুদান নিয়ে তারপর এই প্রকল্পে হাত দিয়েছি। আচ্ছা, এই যে আমি এবং সবাই এই জায়গায় পার্টিসিপেট করছে। 1-2 লক্ষ টাকা করিয়া দেওয়ানো অনেক আছে। এই পর্যন্ত আমরা 25 লক্ষ টাকার মতো খরচ করিয়া ফেলাইছি। আরো 8-10 লক্ষ টাকা আমাদের এই জায়গায় খরচ আছে। যেমনটা বলছিলেন, আসলে উপমহাদেশের সর্ববৃহৎ শেষ মহাশ্মশান দীপালি কিন্তু এখানেই হয়ে থাকে এবং এখানে ভারতীয় উপমহাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে এসে কিন্তু এখানে উপস্থিত হয়। আপনারা দেখছেন যে এখনো সেই মহাশ্মশানের, যেখানে আমরা যেটা আগেই বলছিলাম যে শ্মশানে, সেখানে কিন্তু যেতে মানুষ আসলে ভয় পায়, কিন্তু আসলে কিন্তু এখানে সেই কোনো অবস্থা নেই। আমি এখানে আরেকজন ব্যক্তি রয়েছেন, আসলে সিনিয়র সহসভাপতি। আমি একটু তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই মহাশ্মশান পরিচালনা করতে গিয়ে আপনারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা? আমরা মহাশ্মশানের কার্যক্রম উন্নয়ন কার্য করতে গিয়ে অনেক সময় আমরা যেখানে তাদের সহযোগিতা পাবো বা প্রশংসা পাবো, সেখানে তারা প্রশংসা সহযোগিতা না করে আমাদের বিরুদ্ধে তারা অপপ্রচার করছে। এই অপপ্রচারের জন্য আমি নিন্দা জানাচ্ছি। আমরা আহ্বান করব তারা আমাদের সাথে এসে সহযোগিতা করুক, আমরা সবাই মিলে শ্মশানের উন্নয়ন করি, যাতে সবাই প্রশংসিত হয়। যেমনটা বলছিলেন, এখানে আপনারা দেখছেন যেখানে ঠাকুর মশাই রয়েছেন, যে এই মহাশ্মশান পরিচালনা করতে গিয়ে অনেক সময় আমরা দেখছি যে অনেক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন এবং আপনারা জানেন যে প্রতিটা ভালো কাজ করতে গেলেই কিন্তু সেখানে আলোচনা হয়, সমালোচনা হয়। যারাই কাজ করেন তাদের বিরুদ্ধে সমালোচনা হয়, ভালো কাজের কিন্তু প্রশংসা খুব কম লোকেই করে। আমরা এখানে এসে যেটা দেখলাম যে আসলে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে রাখা হয়েছে এই মহাশ্মশান ঘাট, যেটা আসলে না দেখলে আসলে বোঝানো যাবে না। আমি রাত্রবেলা এখানে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অপরূপ একটা দৃশ্য কিন্তু আমরা সেই মহাশ্মশান ঘাটে দেখছি, আপনাদের দেখানোর সেটা চেষ্টা করছি। আমরা একটু যাবো যে এখানে যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, আমরা একটু সেখানে যেতে চাই।
এখানে প্রায় 30 লক্ষ টাকা খরচ করে সেই পুকুরটা সেখানে সুন্দর করে ঘাটলা তৈরি করা হয়েছে, চারপাশে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। আমরা একটু সেখানে যেতে চাই। যেমনটা বলছিলাম যে উপমহাদেশের সর্ববৃহৎ যে শ্মশান দীপাবলি সেটা কিন্তু আসলে এখানে হয়ে থাকে এবং এখানে সারা বিশ্ব থেকে কয়েক লক্ষ লোক কিন্তু এখানে হাজির হন, উপস্থিত হন তাদের স্বজনদের আত্মার শান্তি কামনায় এবং এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন, তাদের সদ্গতি তাদের আত্মার শান্তি কামনা করেন। এটাই কিন্তু এখানে এসে প্রতি বছরই কিন্তু সেই শ্মশান দীপাবলি এখানে অনুষ্ঠিত হয়। আমি এখানে এসেছি আসলে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে একটি পুকুর কিন্তু সেটা ধসে পড়েছিল এবং সেখানে পার কিন্তু রাস্তা পুকুরের যে পার সেটা কিন্তু ভেঙে গেছিল এবং এখানে শ্মশানে যে এখানে শ্মশানগুলো রয়েছে, যে মানুষের যে এটা রয়েছে যারা এখানে মারা গিয়েছেন, স্বর্গলোকে গমন করেছেন, তাদের যে সমাধি মন্দির রয়েছে সেই সমাধি মন্দিরগুলো ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। এই যে আপনারা দেখছেন যে এই মন্দিরগুলো কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল এবং এই মন্দিরগুলো রক্ষায়, এই সমাধি মন্দির রক্ষায় কিন্তু এই পুকুর পাড়টিকে অত্যন্ত সুন্দরভাবে আরসিসি ঢালাই করা হয়েছে 25 লক্ষ টাকা প্রায় খরচ করে। এবং আপনাদের যে কথা বলছিলেন এখানে যারা কমিটিতে রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এখানে কোনো তহবিল নয়, এটা মানুষের কাছ থেকে অনুদান নেওয়া। এখানে যারা রয়েছেন, যাদের স্বজনরা রয়েছে, তাদের সেই স্বজনদের যারা উচ্চবিত্ত রয়েছে তারা কিন্তু তাদের অনুদানে কিন্তু আসলে এখানে এই আরসিসি ঢালাই দিয়ে এই মন্দিরগুলো, সমাধি মন্দিরগুলো রক্ষা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নতুন করে সেই আরসিসি ঢালাই এখানে দেওয়া হয়েছে। একটা বিষয় এখানে যারা মন্দির কমিটিতে রয়েছেন তারা বলেছেন যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকেন এই মন্দির উন্নয়নের স্বার্থে, যাদের স্বজনরা এখানে রয়েছেন তারা যদি কোনো প্রকার সহযোগিতা করতে চান সে বিষয়টা কিন্তু তাদের আপনাদের উপরে ছেড়ে দিয়েছে, যেহেতু এখানে উন্নয়নমূলক কাজ এখানে চলমান রয়েছে। তা সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কিন্তু এখানে কামনা করছেন সংশ্লিষ্ট এখানে যারা রয়েছেন, কমিটিতে যারা রয়েছেন তারা কিন্তু সেটাও কিন্তু দাবি করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে বরিশাল মহাশাসন যে রয়েছে এটি এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে রয়েছে এবং কমিটিতে যারা রয়েছেন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করার কারণে কিন্তু আসলে এখানে যে কোনো মানুষ কিন্তু যে কোনো সময় আসতে পারে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে আমি আপনাদের সামনে আবার যে কোনো সময় আবার লাইভে এসে উপস্থিত হব। আপনাদের সকলকে এই মহাশাসনের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর হয়েছে।